আমার মেয়ে সেদিন হট চকলেট বানিয়েছিল, আমি দেখিনি, কিন্তু আজকে দেখছি দুধ কম হয়েছে, সে আরও দুধ দিচ্ছে। তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে কোকো পাউডার, তারপর চিনি, চকলেটস, এগুলো দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। সে আমার জন্য এগুলো বানাচ্ছে, ও খাবে না, কারণ বাদাম জিনিসটা, কিশমিশ জিনিসটা ও খেতে চায় না। তার জন্য আমি যখন সেমাই পায়েস রান্না করি ওগুলা খায় না, বেঁচে বেঁচে ফেলে দেয়। আসলে ওইগুলোর মধ্যে কত মজার টেস্টি খাবার, কিন্তু সে খায় না বলে আমি দিইও না। আমার মেয়ে এখন চকলেট দিয়ে দিচ্ছে, দেখেন। এগুলা দেশের বাইরে ওর বোন ওকে দিয়েছে, তার জন্য সে আমার জন্য রান্না করছে যে মা এটা খাও। আসলে আমি তো সেদিন দেখিনি, আমি বাইরে চলে গিয়েছিলাম, পরে আমাকে দিল, আজকে গ্লাসও করে দিব আর আমি খেয়ে ফেলবো। এটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে, কারণ এটার মধ্যে আমি চাও রান্না করি। এটা আমার অনেক পুরনো একটা বাটি, এইটাতে আমি চা রান্না করতে আমার খুবই ভালো লাগে। এবং এই যে আমার মেয়ের যে বানাচ্ছে, হট চকলেট বানাচ্ছে, এটার মধ্যেই বানাতে বলছে, এটার মধ্যে বানাও, তো ওটার মধ্যে বানাচ্ছে। তো অনেক সুন্দর লাগছে, দেখেন। আস্তে আস্তে আমার মেয়ে অনেক কিছু রান্না শিখতেছে। গরুর মাংস ভুনাটা শিখাইতে হবে এবং কাছে থেকে ওকে দিতে হবে রান্না করার জন্য। আমি বলে দিব, ও রান্না করবে। বাদামগুলো বের হয়ে আসছে। কি ইচ্ছে করলো, হঠাৎ করে বলে যে মা খাবে, চকলেট খাবে, হট চকলেট খাবে। আমি বলেছি ঠিক আছে বানিয়ে দাও, খেতে তো কোনো সমস্যা নেই। তার জন্য সে বানাচ্ছে আর আমি ভিডিওটা করলাম। এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছে, কোকো পাউডার দিয়েছে, দুধ, চিনি আর চকলেটস, আর পানি তো এটা দিতেই হয়, এটা সবাই জানে। আমার মেয়ের হট চকলেট বানানো হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক আমার কাছে ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে আপনারা কমেন্টস করে জানাবেন। আমার কাছে ভালো লেগেছে। আসলে মায়ের কাছে ভালো লাগলে সবার কাছেই ভালো লাগবে। বাদামগুলো কি সুন্দর করে ঘুরছে। ওকে, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।